গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভুক্তভোগী যে পরিবাররা রয়েছেন তাদের সদস্যরা এই মুহূর্তে মানববন্ধন করছেন, সেখানে কথা বলছেন তারা। আমরা যুক্ত হব সেখানে। আমরা জানি আমরা অনেক বড় একটা অংশ জুলাই অভ্যুত্থানে আসলে আমরাও হাসিনার মস্তক থেকে সরাতে ধাক্কা দিতে পেরেছি। আমাদের এই আওয়াজগুলা বিশ্বে বহির্বিশ্বে জাতিসংঘে আন্তর্জাতিক সংগঠনগুলোতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোতে সবার কাছে পৌঁছালেও আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলা যেগুলাতে কিছু অপশক্তি এখনো রয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া যাদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে অপশক্তির অংশ এখনো রয়ে গেছে, সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইললিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে আয়না ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে, প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন বিগত সময়ে ইনকোয়ারি কমিশন, যেটা আমাদের দাবিতে 12 বছরের আমাদের এই আন্দোলনের দাবিতে তুলে ধরা হয়েছিল, যে একটা ইনকোয়ারি কমিশন, একটা ইনভেস্টিগেশন মেকানিজম আসুক। ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল শুধুমাত্র 2টা গুমের কেস নিয়ে গতদিন 26 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, চার্জশিট দাখিল করে। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর আগস্টের পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন আমরা বাচ্চাদেরকে, কেন বাবার ছবিতে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? দর্শক, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে কথা বলছিলেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।